সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। সোমবার বিকেলে এই অগ্নিসংযোগ করা হয়। হামলা ও অগ্নিসংযোগের কিছু সময় আগে বাড়িতে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা সপরিবারে অজ্ঞাত স্থানে চলে যান। বরিশালে বিক্ষুব্ধ জনতা সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আবদুল্লাহর কালীবাড়ি রোডস্থ বাসভবনে অগ্নিসংযোগ করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ভবনের দ্বিতীয় তলা থেকে পুড়ে যাওয়া 3টি মরদেহ উদ্ধার করেছে। পুড়ে যাওয়া 3টি লাশের মধ্যে 2জনের পরিচয় শনাক্ত করেছেন স্বজনেরা। ঢাকা 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইদ খোকনের বনানীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার 5 আগস্ট রাতে রাজধানীর বনানীর 11 নম্বর রোডের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার সময় নিজ পরিবারের সদস্যদের নিয়ে বাসায় ছিলেন মোহাম্মদ সাইদ খোকন। তবে দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে অল্পের জন্য জীবন রক্ষায় নিরাপদ স্থানে সরে যান তিনি। এ সময় বাড়িতে থাকা সাইদ খোকনের 3জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। শেখ হাসিনার পদত্যাগের খবরে নড়াইলে মাশরাফি মুর্তজার বাড়িতে ভাঙচুর লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ অফিস, জেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্তত 25 নেতাকর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগ অফিস নড়াইল শহরে অবস্থিত নড়াইল 2 আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার ডুপ্লেক্স বাড়ি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষচন্দ্র বোসের দ্বিতল বাড়ি ও একটি গাড়ি, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলুর ডুপ্লেক্স বাড়ি ভাঙচুর, লুটপাট ও 2টি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে ফোন করা হলেও তারা নিরাপত্তার কারণে আগুন নেভাতে অপারগতা প্রকাশ করে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশ ছেড়েছেন খবরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বাসাবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সেখান থেকে অজ্ঞাত 6 জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। সোমবার 5 আগস্ট বিকেল 3:30টার দিকে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে ধোঁয়াও বের হতে দেখা যায়। ভেতরে ভাঙচুরও চলে। সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চিহ্নিত নেতাকর্মীরা। বিক্ষুব্ধ জনতা বিকালে শহরের জামতলায় শামীম ওসমানের বাড়ি ও চাষারা রামবাবুর দিঘির পাড়ে সেলিম ওসমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া শহরের কলেজ রোডে তাদের ভাতিজা দুর্ধর্ষ সন্ত্রাসী আজমেরি ওসমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে তাদের বাড়ির আসবাবপত্রসহ সকল মালামাল। চট্টগ্রাম নগরীতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা চালানো হয়েছে। এ সময় বাসার সামনে থাকা 2টি গাড়ি ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসার ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। চশমা হিলের ওই বাসভবনে থাকতেন মহিবুলের বাবা সাবেক সিটি মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী। শনিবার সন্ধ্যা 6:30টায় চট্টগ্রাম নগরের চশমা হিলে এ হামলার ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা চালানো হয় বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেন ছাত্র আন্দোলনের নেতারা। হামলার সময় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাড়িতে ছিলেন না, তবে পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।